আমাদের মিটিংয়ে উপস্থিত সকল সদস্যদের কাছ থেকে তারা আমাদের ফোনটি জমা নেয়, যাতে আমরা কোনো ধরনের তথ্য কিংবা প্রমাণ সংরক্ষণ করতে না পারি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, উপস্থিত হিসাব গোপন রাখার কারণেই তা অবশ্যই অবিশ্বাস্য, অসঙ্গতিপূর্ণ এবং গোঁজামিলপূর্ণ। এই পৌর প্রক্রিয়া পরিকল্পিত আর্থিক অনিয়ম, সম্ভাব্য আত্মসাতের ইঙ্গিত বহন করে। এর দায় এড়িয়ে স্বৈরাচারী পদ্ধতিতে অবৈধভাবে সংগঠন স্থগিতের ঘোষণা। যখন আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে চেয়েছি, ঠিক সেই মুহূর্তে সংশ্লিষ্টরা পদত্যাগের ঘোষণা দেয় এবং একটি রাজনৈতিক দলে যুক্ত হওয়ার প্রস্তুতি নেয়। এখানে আপনাদের সামনে উল্লেখ করতে চাই, আমরা ইতিমধ্যে তারা আমাদের কাছে এখন পর্যন্ত কোনো ধরনের ডকুমেন্টস কিংবা পেপারস আমাদের কাছে শো করেনি যে কোথা থেকে তারা কত টাকা ফান্ড পেয়েছে এবং কিভাবে তারা ব্যয় করেছে। আমরা ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি দিয়েছি, যাতে গণভোটের প্রচারণার জন্য কত টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা তারা উল্লেখ করেছে স্যাড, স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন নামে একটি ফাউন্ডেশন করে তারা অর্থ ফান্ড এনেছিল। আমরা বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছি, এই সংশ্লিষ্ট কোনো ধরনের তথ্য ছাড়পত্র হয়েছে কিনা। আশা করছি খুব দ্রুতই তারা আমাদেরকে তথ্য উপাত্ত সরবরাহ করবে। এর পরবর্তীতে আমরা আইনিভাবে আগাবো যে সেই অর্থ কিভাবে ব্যয় করা